বাবার বাসায় আসছি আজকে দ্বিতীয় দিনে দুপুরের খাবারের জন্য মা রান্না করছে ভাত, করলা আলুর চচ্চড়ি, হাঁসের গোস্ত আর চালের রুটি। এত মজার খাবার, চালের রুটি দিয়ে হাঁসের গোস্ত। আমার বাবা মার অবস্থা হচ্ছে যে আমরা বাইরে থাকি, আমরা কিছুই খাই না, আমরা ব্যস্ত থাকি, আমরা চাকরি করি, এই জন্য আমাদের কিছুই খাওয়া হয় না। এই জন্য তারা আমাদেরকে সব ট্রেডিশনাল আমাদের পছন্দের খাবারগুলো খাওয়াই দেবে। মানে তারা চায় যে আমরা যেন এত বেশি করে খেয়ে যাই, যতদিন আবার না আসি ততদিন যেন এই খাবারের টেস্ট আমাদের ভিতরেই থাকে। মানে তাদের চিন্তা ভাবনা যে আমরা কিছুই খাই না, আমরা কিছুই করি না, যে হ্যাঁ তোরা চাকরি করিস, তোরা কিছু খাইস নাকি, তোরা একটু ক্ষুধা লাগলে বাইরে থেকে খেয়ে ঘুমায় যাই, সেখানে খা, তোরা তো ভালো খাবারও খাইস না, সব বাইরের ভেজাল খাইস। মানে তাদের চিন্তাভাবনা হচ্ছে এমন। তো তারা আমাদেরকে কি খাওয়াবে, কতটুকু অথেন্টিক খাওয়াবে, আমাদের পছন্দের খাবার কতগুলো খাওয়াতে পারবে, তাদের চিন্তা এটা যে সব পছন্দের খাবার খাওয়া শেষ করাইতে পারবে কি না। আমি যে অবশ্যই পারবে, এত পেইন নিও না। আর মা এত বেশি রান্না বান্নায় সবসময় রান্নাঘরে ব্যস্ত থাকতেছে, এই পিঠা ওই পিঠা, এই খাবার ওই খাবার, এইটা রান্না সেটা রান্না, মানে খুব বেশি মার কষ্ট হয়ে গেছে। কষ্ট দেখার পরও মা বলে যে আমার কোনো কষ্ট নেই, মেয়েদের জন্য করব, জামাইয়ের জন্য করব, এটাই আমার শান্তি, আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ, হাঁসের গোস্ত দিয়ে রুটি যে কী শান্তি! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মজা হয়েছে এই রান্নাটা, কি বলবো, দেখেই হয়তো বুঝতে পারতেছেন। আর আমার জন্য পাখির গোস্তও দিছে, যে দেখেন পাখিও আছে, 2টা পাখি রান্নাও করছিল। পাখির গোস্ত আমার ভালো লাগে। আর হাঁসের গোস্ত নিতে হবে এভাবে, চালের রুটি ছিঁড়ে মুখে দিতে হবে, শান্তি। মনে হয় আল্লাহর নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হাঁসের গোস্তের। আর রান্নাটা এত ভালো ছিল, আর গোস্তগুলো বেশ সফট হয়ে গেছিলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, যার খাইতে ইচ্ছা করছে অবশ্যই রান্না করে খেয়ে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ।